এই বিকেলটার জন্য আমরা প্রত্যেক বছর অপেক্ষা করে থাকি যে টিএফএ আয়োজিত চন্দ্র মেমোরিয়াল লিগ কবে শুরু হবে, কারণ এটার সঙ্গে আমাদের আবেগ, আমাদের স্মৃতি, আমাদের অনেক ইতিহাস ও সাংস্কৃতিক কোম্পানি জড়িয়ে রয়েছে। কারণ শামসুন্দর কোম্পানি জুয়েলার্সের যিনি প্রতিষ্ঠাতা পুরুষ স্বর্গীয় গৌরচন্দ্র সাহা ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ছিলেন এবং ত্রিপুরা ফুটবলের জন্য উনি অনেক কাজ করেছিলেন। এবং আমি যখন এই অ্যাসোসিয়েশনের সঙ্গে বর্তমান সভাপতি যখন আমাকে যুক্ত করে, তখন যখন আমি বিভিন্ন কারণে বিভিন্ন অনুষ্ঠানে এই অ্যাসোসিয়েশনের অফিসে গেছি, পুরনো প্লেয়াররা সবাই বলতেন তখন টিম নেওয়া যাওয়া, কোথাও কোনো অসুবিধে হলে গৌরদা পাশে দাঁড়িয়ে গেছেন। তো এই যে একটা টিএফ এর সঙ্গে একটা সংযোগ, আমি আমার স্ত্রী অর্পিতার কাছ থেকে শুনেছি যে সকালবেলা স্বর্গীয় গৌরচন্দ্র সাহা এবং রামকৃষ্ণ মিশনে এটা ওনার বাধ্যবাধকতা ছিল, লিগ চলাকালীন সময় প্রত্যেক দিন বিকেল 4টার সময় যে সময় খেলা শুরু হতো, তখন উনি মাঠের একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে বসে খেলা। সেই আবেগ, সেই স্মৃতি, সেই যে একটা নস্টালজিয়া আমাদের মনে হয়েছে শামসুন্দর কোম্পানি জুয়েলার্স এবং ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন মধ্যে রয়েছিল। সেটা আবার বর্তমান প্রেসিডেন্ট এবং বর্তমান সেক্রেটারি, প্রেসিডেন্ট শ্রী প্রণব সরকার, সেক্রেটারি শ্রী অমিত চৌধুরী মহাশয় যখন 3 বছর আগে আমাদের এই প্রপোজালটা দেন, আমাদের কাছে সত্যিকার অর্থে এটা একটা আবেগপূর্ণ মুহূর্ত ছিল। মাঝখানে 1 বছর আমি ছুটিতে এসেছিলাম, তখন একটা গুরুমুখে হয়তো বা 21 বছর ড্রপ করে গেছিল, কিন্তু আমরা এসে আমরা অভিমানও করেছি যে আমাদেরকে কেন জানানো হলো না, কেন কেউ সেটা করলো না। এবং তখনই ঠিক হয়েছিল নেক্সট 3 ইয়ার্স শামসুন্দরী করছে, আবার 3 বছর পর আবার আমরা পাবো। তো এবার ওই কন্টিনিউশনের 2য় বছরে আমরা রয়েছি এবং চন্দ্র মেমোরিয়াল লিগকে সত্যিকার করতে আকর্ষণীয় করার জন্য যে ধরনের পদক্ষেপ ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন নিচ্ছে, সমস্তগুলি অত্যন্ত সতর্ক। এবং এইভাবে যদি ফুটবল জনপ্রিয় হয়, তাহলে সত্যিকার অর্থে আমাদের সমাজ ব্যবস্থা যেন ঠিক হবে, সুস্থ থাকবে, ভালো থাকবে। আর এই টুর্নামেন্টটিকে জনপ্রিয় করবেন যেভাবে অমিতা বললেন যে এটা অ্যাকচুয়ালি আমার ছোট ভাই আমাদের অ্যাসোসিয়েশনের সভাপতি প্রণব সরকারের এটা প্রপোজাল। সকালে যদি সবগুলো টিম নিয়ে একটি বর্ণময়, ভেরি কালারফুল একটা যদি প্রভাত ফেরি করা যায়, তাহলে হয়তো যারা মর্নিং ওয়াকার্স তারাও দেখবে যে হঠাৎ করে কি হচ্ছে, একটা ইনক্লুসিভ একটা মনোবৃত্তি তৈরি হবে, জানার ইচ্ছে তৈরি হবে, তারা জানতে পারবে যে শামসুন্দর চন্দ্র মেমোরিয়াল লিগ শুরু হচ্ছে। এবং তখন উনি যদি অনুসন্ধিৎসা ওনার মধ্যে জেগে ওঠে, উনি হয়তো জানতে চাইবেন কবে থেকে কাটবেন। এবং আমরা প্রত্যেকে কোনো না কোনো দলের প্রতি একটু আনুগত্য থাকে, একটু দুর্বলতা থাকে, আমরা সেই দলের খেলা দেখতে থাকি, সাপোর্ট করতে অবশ্যই যাব। আর এইবার যেভাবে ভূমিপুত্রদের সামনে আনা হচ্ছে যে খেলার প্রত্যেক টিমে একটা আমাদের অ্যাসোসিয়েশন একটি নির্ধারিত নিয়ম রয়েছে, তাতে করে ত্রিপুরার ফুটবলের যে উন্নয়ন হবে, তাতে করে প্রত্যেকের সঙ্গে যে ইনভলভমেন্ট ক্রিয়েট হবে, সেখানে গিয়ে হয়তো বা এই টুর্নামেন্টটি সফল হয়ে উঠবে অবশ্যই। আর গতবারের মতো এই টুর্নামেন্টকে আকর্ষণীয় করতে যেরকম অনেকটা জানিয়েছেন প্রাইজ মানির মধ্যে, তেমনি প্রত্যেক ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ এবং টুর্নামেন্টের শেষে বেস্ট প্লেয়ার, বেস্ট ইমার্জিং প্লেয়ার, বেস্ট গোলকিপার, হাইয়েস্ট স্কোরার, বেস্ট রেফারি, এই ধরনের প্রাইজগুলো কিন্তু গতবারের মতো এইবারও দেওয়া হবে। তাদেরকে একটা প্রাইজ মানি এবং একটা মেমেন্টো যেরকম গতবার দেওয়া হয়েছে, গতবার যা যা হয়েছে প্রত্যেকটা জিনিস একই রকম ভাবে। আর একটা অনুরোধ আমি টিএফের তরফ থেকে পেয়েছি যে কালী পুজোর পর যদি ইস্ট বেঙ্গল টিমের যে টিমটি এখন লিগ খেলছে, কলকাতা লিগ খেলছে, তাকে যদি আগরতলায় আনা যায়, আনতে পারলে যদি আনা যায়, সবাই খুশি হবো, সবচেয়ে বেশি খুশি হবো আমি। কারণ আমার দুটো জায়গাতেই আমার রিলেশন আছে, আমি টিএফএতেও সভাপতি হিসেবে রয়েছি, আবার ইস্ট বেঙ্গল ক্লাবেও আমি সম্পাদক হিসেবে রয়েছি, সচিব হিসেবে রয়েছি। তো গতদিন যখন এই প্রস্তাবটা দিয়েছিল, তখন প্রথম দল বলছিলেন
আজকে নেই যে তুই কাকে সাপোর্ট করবি। তো আমার মাথায় কিছু আসেনি, তখন আমার পাশ থেকে আমার ভাই বলে যে ফার্স্ট হাফে ত্রিপুরাকে সাপোর্ট করবে বিকজ হি ইজ ফ্রম ত্রিপুরা, আর সেকেন্ড হাফে ইস্ট বেঙ্গলকে সাপোর্ট করবে, কারণ এখন সেটার দায়িত্ব হয়তো সেটাই হবে। তো আমি ত্রিপুরার ছেলে, অবশ্যই প্রথম সাপোর্ট আমার ত্রিপুরার জন্য। আর ইস্ট বেঙ্গল যদি আসে, যেহেতু ইস্ট বেঙ্গল এই মুহূর্তে ইস্ট বেঙ্গলের দায়িত্বে আমি রয়েছি, নিশ্চয়ই সেই সাপোর্ট করে যাবে। তবে হয়তো বা সাইলেন্ট থাকবো, কেউ গোল করলে উচ্ছ্বাস দেখাবো না, সেটাই হয়তো হবে। ফুটবলের জনপ্রিয়তার মধ্য দিয়ে কিন্তু আমাদের সমাজের সুস্থতা রক্ষিত হবে। স্বামীকে বলেছিলেন যে এটা অন্য প্রেক্ষিতে বলেছিলেন, আমি অন্য প্রেক্ষিতে বলছি যে গীতা পড়ার চেয়ে নতুন ক্ষেত্রে হয়তো ফুটবল খেলা ভালো। তো ফুটবল খেললে আমাদের শরীর ঠিক থাকবে, আর সুস্থ শরীর সুস্থ মনের ধারক হয়। আমরা এখন ডিফারেন্ট পত্র পত্রিকায় যে ধরনের অস্থিরতা, যে ধরনের নোংরা দেখতে পাই, যদি আমাদের শরীর সুস্থ থাকে তাহলে আমাদের মন সুস্থ থাকবে, আর যদি মন সুস্থ থাকে এই ধরনের ঘটনা আমাদের সমাজে অবশ্যই ঘটবে না। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন যেভাবে মহিলা ফুটবলকে সাপোর্ট করছে, আমরা ভবিষ্যতে গতবার আমি বলেছিলাম এদের একটা লং টার্ম ট্রেনিং এর ব্যবস্থা করা যায়, সেই দায়িত্ব সাংসদ কোম্পানি ইউনিভার্সিটিতে রয়েছে। কারণ আমরা এইবার যে